বন্ধুরা নমস্কার, যতন খুলুম খা। ত্রিপুরায় এসআইআর কবে হবে? ত্রিপুরাতে কি এডিসি নির্বাচনের আগে এসআইআর হবে? ত্রিপুরাতে কি আগামী এডিসি নির্বাচনের আগে ভোটার তালিকাকে গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর সংশোধন করা হবে? নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে? সেই ভোটার তালিকার ভিত্তিতেই কি রাজ্যে আপনার ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন বা টিটিএডিসির নির্বাচন হবে? এখনো পর্যন্ত যতগুলো রাজ্যের নাম আপনার এসআইআর এর জন্য ডিক্লেয়ার করা হয়েছে তার তালিকার মধ্যে ত্রিপুরার নাম নাই, এটা সবাই জানেন। পশ্চিমবঙ্গের নাম আছে, তামিলনাড়ুর নাম আছে, উত্তরপ্রদেশের নাম আছে, গুজরাট রাজস্থানের নাম আছে, মধ্যপ্রদেশের নাম আছে, গোয়ার নাম আছে, পুদুচেরির নাম আছে, এরকম অনেকগুলো, ছত্তিশগড়ের নামও আছে, অনেকগুলো রাজ্যের নাম আছে। বিহারে তো হয়েই গেছে অলরেডি, কিন্তু ত্রিপুরার নাম নেই। অথচ ত্রিপুরাতে সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাস নাগাদ আপনার এডিসি নির্বাচন। এডিসি নির্বাচন মানে ত্রিপুরা রাজ্যের একটা বিরাট অংশের নির্বাচন। এডিসি সদস্য সংখ্যা 28 হলেও এরিয়াটা কিন্তু বিশাল বিশাল এলাকায় নির্বাচন। অথচ সেই নির্বাচনের আগে এসআইআর করা হবে কি হবে না সেটা এখনো অনিশ্চিত। কারণ নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করছে আপনার, তারপরে আপনার তৃতীয় দফা কখন করবে অর্থাৎ এই বছরের মধ্যেই কি তৃতীয় দফার আপনার এসআইআর শুরু হয়ে যাবে? অর্থাৎ অক্টোবর মাসে ঘোষণা হয়েছে নভেম্বরের 4 তারিখ থেকে আপনার এনিউমারেশন ফর্ম বিলি করা হবে 12টি জায়গাতে, 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে। এবার ধরুন নভেম্বর মাসে ডিক্লেয়ার করে দেওয়া হলো যে থার্ড ফেজ ডিসেম্বর থেকে শুরু হবে, এবং থার্ড ফেজের মধ্যে ত্রিপুরার নামও ধরুন মানে থেকে গেল। তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ ফাইনাল লিস্ট আউট হয়ে যেতে পারে। মার্চ মাস নাগাদ যদি চূড়ান্ত ভোটার তালিকা আউট হয়ে যায় তাহলে এপ্রিল মাসে তার ভিত্তিতে নির্বাচন করা সম্ভব। কিন্তু সেই রকমটা কি হবে? এমনিতে আমরা জানি যে ভারতের নির্বাচন কমিশন বিজেপির খুব প্রিয় সংগঠন। আপনার তারা সারা ভারতবর্ষের সবগুলো রাজ্যের এবং মানে কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের, চিফ ইলেকটোরাল অফিসারদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে প্রস্তুতি নিয়ে রাখার জন্য। সেই হিসেবে ত্রিপুরাতেও প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, যেটা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জনে ফোন করে জিজ্ঞেস করেছে, সেটা হলো যে লাস্ট এসআইআর কবে হয়েছিল এবং সেই এসআইআরে তার নাম আছে কিনা। এখন লাস্ট এসআইআর তো 2004-এ হয়েছিল, এটা তো আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি। 2005-এর জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা ফাইনাল ভোটার লিস্ট আউট হয়েছিল। এবার ওই 2005-এর ভোটার লিস্ট আমাদের ত্রিপুরা রাজ্যের সিইও তার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সিইও ত্রিপুরা, তাতে তিনি প্রকাশ করে দিয়েছেন। ফলে আপনারা যে কেউ যার নাম ওই সময়ে ত্রিপুরার ভোটার তালিকায় ছিল বা ওই সময়ে ত্রিপুরার ভোটার ছিলেন বা ভোট দেওয়ার উপযুক্ত ছিলেন, তিনি গিয়ে দেখে নিতে পারেন। সেখানে সেই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে নিজের পোলিং স্টেশনের নাম দিয়ে, নাম নম্বর দিয়ে আরামে দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কনফিউশন আপনাদের মনের মধ্যে হয়তো জাগতে পারে, যে হতে পারে এখন আপনি হয়তো বরদোয়ালের ভোটার, অথবা ধরুন রাধাকিশোরপুরের ভোটার, অথবা কেন্দ্রের ভোটার, কিন্তু যখন লাস্ট এসআইআর হয়েছিল তখন হয়তো আপনি হয়তো বিশালগড়ের ভোটার ছিলেন, অথবা কুমারঘাটের ভোটার ছিলেন, অথবা সাবরুম বা বিলোনিয়ার ভোটার ছিলেন, অথবা মোহনপুরের ভোটার ছিলেন, অন্য কোনো কেন্দ্রের ভোটার ছিলেন। তাহলে আপনি এখন যখন এসআইআরে আপনার নাম আছে কিনা সেইটা দেখার জন্য সার্চ করবেন, তখন হয়তো আপনি এখন যেখানে আছেন, এখন যে আপনার পোলিং স্টেশন আছে তার নাম্বার দিয়ে, সেই বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে হয়তো আপনি সার্চ করতে যাবেন। গিয়ে দেখবেন যে আপনার নাম তো নাই। তখন হয়তো আপনার মনের মধ্যে টেনশন, আরে বাবরে আমার নাম কেন নাই? আমি তো তখন আমার নাম ছিল কিন্তু এখন নাই কেন? আমি তো 2005-এর পরে আমি ভোট দিয়েছিলাম বিভিন্ন ইলেকশনে, তাহলে নাই কেন? তাহলে আপনার মনের মধ্যে একটা অযথা একটা টেনশন তৈরি হবে। তো এই কারণে খেয়াল রাখবেন ওই সময়ে, ওই এসআইআর চলাকালীন সময়ে আপনি কোন বিধানসভা কেন্দ্রে, আপনি অথবা আপনি যদি ভোটার না হয়ে থাকেন আপনার বাবা মা কোন বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন,
তাদের ওই সময়ের পোলিং স্টেশন কোনটা ছিল, তার নাম্বার কত ছিল, সেটা যদি মনে না থাকে সেটা ওইখান থেকে জেনে নিতে হবে। আপনার বাড়ি তখন কোথায় ছিল বা কোথায় ভাড়া ছিলেন, সেইখানকার পোলিং স্টেশন নাম্বারটা কি ছিল, বা সেই বিধানসভা কেন্দ্রে গিয়েও আপনি যদি সার্চ করতে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন। একটা অনুমান করে 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 আপনি সার্চ করে পেয়ে যাবেন যে আপনার নাম সেখানে উঠেছিল কি না। যদি উঠে থাকে তাহলে তো আপনি টেনশন ফ্রি, যদি না উঠে থাকে তাহলে আপনাকে নতুন করে নাম তুলতে হবে। আর নাম তুলতে গেলে পরে আপনার যা যা ডকুমেন্টের ব্যাপার আছে সেগুলো আপনাকে দেখাতে হবে। তো এই কারণে এটা একটা চ্যালেঞ্জ আসবে সামনে যদি নাম আগে না থেকে থাকে। এই কারণে বলছি আপনারা সবাই ওই ব্যাপারগুলো একটু ভালো করে চেক করে নেবেন। আর এসআইআর টুডে অর টুমরো হবেই, এটা একদম কনফার্মড। যেহেতু ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে সারা ভারতবর্ষে ক্রমান্বয়ে এসআইআর হবে, অর্থাৎ ফার্স্ট ফেজে বিহারে হয়েছে, সেকেন্ড ফেজে 12টা জায়গাতে হচ্ছে, এরপরে থার্ড ফেজেও হয়তো সারা বাকি ভারতবর্ষে হয়ে যেতে পারে, অথবা থার্ড, ফোর্থ, ফিফথ এরকম ভাগে ভাগে করতে পারে। কিন্তু যে কোনো ভাগেই হোক না কেন আপনার রাজ্যে আপনার এলাকাতেও এসআইআর হবে। আপনাকেও এসআইআরের মানে ভোটার হয়ে থাকলে আপনাকে নাম তুলতে হবে, না হলে আগামী দিনে আপনি ভোট দিতে পারবেন না। আবার এটাও ঠিক যে অনেকে হয়তো ত্রিপুরার বাইরে আছেন, ত্রিপুরার ভোটার, কিন্তু ত্রিপুরার বাইরে আছেন, ভারতের বাইরে আছেন, তারাও টেনশনে আছেন। তাদেরও বলবো আমি যে যখন ডিক্লেয়ার করবে তখন আপনাকে আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। বিএলওর নাম নাম্বার আপনাকে সংগ্রহ করে নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। বিএলও এই ইলেকশন রিলেটেড কাজকর্মে বিএলও অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসার। সুতরাং আপনার এলাকার বিএলও কে আছেন তাকে আপনার তার সঙ্গে পরিচয় থাকা খুব জরুরি। তো তার নাম্বার সংগ্রহ করে নিয়ে তার সঙ্গে যোগাযোগ রাখবেন, আপনি তার সঙ্গে কথা বলবেন যে ভাই এই সময় আমার কি করার আছে। কারণ ইলেকশন কমিশন থেকে তার কাছে ইনস্ট্রাকশন আসবে। ইনস্ট্রাকশন এলে পরে বিএলও জানবেন যে আপনি যদি ভারতের বাইরে থাকেন অথচ আপনি ত্রিপুরার ভোটার, আগে আপনি ভোট দিয়েছেন, এখন হয়তো কোনো কারণে কাজের ক্ষেত্রে অথবা বেড়ানোর জন্য ভারতের বাইরে গেছেন বা ত্রিপুরার বাইরে গেছেন, তাহলে আপনার কি করণীয় আছে সেটা বিএলও আপনাকে পারফেক্টলি বলতে পারবেন। অন্যদের তুলনায় অথেন্টিক কথা বিএলও বলতে পারবেন। সুতরাং বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও তো বাদবাকি লোকেরা সবাই খোঁজখবর নিয়ে তো বলবেই, আমরা আমাদের ভিডিওতে আলোচনা করবই, কিন্তু বিএলও হলেন অথেন্টিক পার্সন, এটা মাথায় রাখতে হবে সববারই। আর ডকুমেন্ট কি কি এগুলি তো আমি আগের ভিডিওতেও বলেছি, সেগুলি নিয়ে আপনাদের মানে নতুন করে কোনো প্রশ্ন থাকার কথা না। আর এছাড়াও যখন মানে ত্রিপুরার জন্য এসআইআর এর ঘোষণা ইলেকশন কমিশন দেবে তখন আবারও বলে দেবে ইলেকশন কমিশন যে কি কি ডকুমেন্ট এখানকার ভোটারদের লাগবে। এই কারণে এই বিষয়টাকে অবহেলা করার মতন বিষয় না। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে বিজেপি যেহেতু কেন্দ্রের ক্ষমতায় আছে, বিজেপির বন্ধু, প্রিয়জন, আত্মীয় ইলেকশন কমিশন যেহেতু এই এসআইআর করছে, সেহেতু বিজেপির সুবিধা অসুবিধা এটা তো ইলেকশন কমিশনের সবচেয়ে বড় বিবেচনার বিষয় হয় বলে সবাই মনে করেন। যদি এমনটা হওয়ার কথা না, অফিসিয়ালি এমনটা হয় না, তবুও ইলেকশন কমিশনে যারা আছেন তারা তো বিজেপির খুব কাছের লোক, একেবারে এক থালাতে ভাত খায় কিনা আমি জানি না, তবে এত কাছের লোক আর কি। তো তারা তো ডেফিনেটলি ত্রিপুরাতেও এডিসি নির্বাচনে বিজেপির এসআইআর করলে পরে বিজেপি লাভ হবে না এসআইআর না করলে বিজেপি লাভ হবে এডিসি নির্বাচনের আগে আর কি, সেটা ডেফিনেটলি তারা মাথায় রাখবে। এখন এখানকার রাজ্যের বিজেপি রাজ্য সরকারের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে বা কোনো চ্যানেলের মাধ্যমে কি বার্তা দিয়েছে সেটা আমরা এখনও জানতে পারিনি। তবে যদি এডিসির আগে ত্রিপুরাতে এসআইআর হয় তাহলে মোটামুটি ধরে নিতে হবে যে তাহলে হয়তো বিজেপির এতে লাভ হবে বলে রাজ্য বিজেপি মনে করে। আর এডিসি নির্বাচনের আগে যদি ত্রিপুরাতে এসআইআর না হয় তাহলে এটা মোটামুটি একটা অনুমান করা যাবে যে এসআইআর করলেও বিজেপির তেমন কোনো লাভ হতো না, তার কারণে তারা হয়তো কোনো আপত্তি করেনি। তো যাই হোক না কেন তার সঙ্গে একটা রাজনৈতিক সম্পর্ক তো থাকেই, আপনাদেরও এগুলি বুঝতে কোনো অসুবিধা হয় না। এই কারণে এসআইআর সম্বন্ধে আবারও শেষ করার আগে আমি বলে দিচ্ছি যে আপনারা কেউই এটাকে গাফিলতি করবেন না, কারণ আপনার পরিবারের, আপনার ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকত্ব, সুযোগ সুবিধা পাওয়া, বৈধতা অবৈধতা ইত্যাদি সব কিছু কিন্তু কোনো না কোনোভাবে এসআইআর এর সঙ্গে কানেক্টেড। এ কারণে এসআইআরে নাম, আপনি যদি বৈধ ভারতীয় হয়ে থাকেন তাহলে নাম যাতে কোনোভাবে বাদ না যায় তার জন্য যত্নবান হবেন।
ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর এভাবে সঙ্গে থাকবেন। যতন অনুকুলম খা, সবাইকে নমস্কার।